ঘুরতে গিয়েছিলাম ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে। ঢাকা থেকে 65 কিলোমিটার দূরে মানিকগঞ্জের নির্মল প্রাকৃতিক পরিবেশে রিসোর্টটির অবস্থান। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য দারুণ একটি জায়গা। মতিঝিল থেকে গাবতলী হয়ে হেমায়েতপুর, সেখান থেকে মানিকগঞ্জ, তারপর ডেরা রিসোর্ট। সকাল 6:50 আমরা বাসা থেকে রওনা হই। এটা একটা অফিসিয়াল ট্যুর ছিল আমাদের। আমরা সবাই মতিঝিল থেকে বাসে উঠব বলে ঠিক করি। 7:30 সবাই চলে আসি মতিঝিলে। 7:40 আমাদের বাস রওনা হয় ডেরা রিসোর্টের উদ্দেশ্যে। বাসেই আমরা আমাদের সকালের নাস্তার পর্বটি সেরে ফেলি। মোট 70 জন ছিলাম আমরা। ওটা হলো আমাদের আরেকটা বাস। সকালবেলা পরিবেশটা এত সুন্দর ছিল, রাস্তার দুপাশ ছিল অসাধারণ। আমরা যে নদীটা পার হচ্ছি, এই নদীটার নাম কালীগঙ্গা নদী, আর এই সেতুটার নাম তোরা। ঢাকা আরিচা মহাসড়কে বানিয়াজুরি বাজারে এসে হাতের ডানে যেতে হয়। এই রাস্তা ধরে 4 কিলোমিটার গেলেই ডেরা রিসোর্ট। ঠিক সকাল 10টায় আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। আমাদের সবাইকে ওয়েটিং রুমে ওয়েলকাম জানানো হয়। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পেঁপের জুস সার্ভ করা হয়। এরপর আমাদেরকে গলফ কার্টে করে আমাদের রুমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। রিসোর্টের ভিতর অনেক সুন্দর ছিল, গোছানো, সবুজের সমারোহ ছিল চারিদিকে। 2 মিনিটের মধ্যে ওয়েটিং রুম থেকে চলে আসে আমাদের রিজার্ভ করা রুমে। রুম ছিল যথেষ্ট ভালো মানের। সাথে ব্যালকনিও ছিল। আমাদের প্যাকেজটা ছিল 3200 টাকা পার পার্সন। প্যাকেজে ইনক্লুড ছিল সাইকেলিং, সুইমিং পুল, কায়াকিং, ওয়েব পুল, বাফেট লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাই মাঠের দিকে, যেখানে আমাদের কিছু ইভেন্ট ছিল। মাঠটা ছিল অনেক বড় আর ওয়েল অর্গানাইজড, সুইটেবল ফর বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। মাঠে উপস্থিত আমাদের সব সদস্যগণ। উপস্থিত সকল 5+ কিডসদের মধ্যে চামচে মার্বেল রেখে মুখে নিয়ে দৌড় প্রতিযোগিতা হয়। এরপর সকল ছেলেদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দেখেন গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগস। গাইস, আজকের ভিডিওটা অনেক স্ট্রং দিতে চলেছে, কারণ আজকে আমরা আসছি আমার বাবার অফিসিয়াল পিকনিকে। এই খেলাটা অনেক স্ট্রং হচ্ছে, তাই দেখেন আপনি। মাঠের ইভেন্টস শেষে এরপর আমরা চলে যাই ওয়েব পুলের দিকে। বাচ্চারা অনেক এনজয় করছিল সবকিছু। ওয়েব পুলটা সুন্দর ছিল অ্যান্ড উই হ্যাড লটস অফ ফান দেয়ার। আধা ঘন্টা ওয়েব পুলে থাকার পর আমরা চলে যাই সুইমিং পুলে। সুইমিং পুলটা খুব একটা বড় ছিল না, আর যেহেতু আমরা ওয়েব পুলে নেমেছিলাম তাই আলাদা করে আর সুইমিং পুলে নামা হয়নি। সুইমিং শেষ করে রুমে ফিরে আমরা ফ্রেশ হয়ে চলে যাই বাফেট লাঞ্চের জন্য। রেস্টুরেন্টে গিয়ে দেখি ওখানে আগে থেকে আমাদের ওয়েলকাম জানানোর জন্য কিউট ক্যাটস ছিল।
বাফেট লাঞ্চটা এভারেস্ট মানের ছিল। স্টার্টার হিসেবে মাশরুম ক্রিম স্যুপ ছিল, যা মোটেই ভালো লাগেনি। থাই আর চিকেন কর্ন স্যুপ উড বি বেটার। লাঞ্চ শেষে আমরা চলে যাই সাইক্লিং করতে। সিঙ্গেল সিটেড সাইকেলগুলো প্যাকেজের আওতায় ছিল। ডুয়েট সাইকেলগুলো পেড ছিল, প্রতি ঘন্টা 300 টাকা করে। এরপর আমরা আবার মাঠেই চলে যাই আমাদের ইন্টারনাল বাকি ইভেন্টগুলো কমপ্লিট করতে। মেয়েদের জন্য ছিল পিলো পাসিং প্রতিযোগিতা। গোল পোস্টে গোল করা ইভেন্টটি ছিল ছেলেদের জন্য। ছেলেদের জন্য আরেকটি ইভেন্ট ছিল চোখ বেঁধে লাঠি দিয়ে হাড়ি ভাঙা। সবশেষ র্যাফেল ড্রয়ের পরে আমাদের ইভিনিং স্ন্যাক্স সরবরাহ করা হয়, যাতে ছিল স্লাইস কেক, ফ্রেঞ্চ ফ্রাই, স্প্রিং রোল, চা এবং কফি। সন্ধ্যার নাস্তা শেষে 7টার পর আমরা রওনা হই ডেরা রিসোর্ট থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। সব মিলিয়ে অনেক আনন্দঘন একটা দিন কাটাই আমরা। সময় স্বল্পতার কারণে আমরা ডুয়েট সাইকেলিং, কায়াকিং, জিপলাইন সহ আরও অনেক কিছু উপভোগ করতে পারিনি। ইচ্ছে আছে এরপর কখনো গেলে অ্যাটলিস্ট একটা নাইট স্টে করব। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আসলে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ মানিকগঞ্জে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা।